আমরা এই ভিডিওটির সাহায্যে এরকম একটি পাওয়ারফুল ব্যাটারি প্যাক তৈরি করা শিখব। এই ধরনের ব্যাটারি প্যাক দিয়ে কিন্তু আপনি সমস্ত ধরনের কাজ করতে পারবেন। আপনি চাইলে ইনভার্টারে ব্যবহার করতে পারেন, আপনি চাইলে আপনার কম্পিউটারে ইউপিএসে ব্যবহার করতে পারবেন। এছাড়াও 12 ভোল্টের যে সমস্ত ক্ষেত্রে ব্যাটারি প্যাক ব্যবহার করা যায় বা ব্যাটারি ব্যবহার করতে হয় সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি এই পাওয়ারফুল ব্যাটারিটি ব্যবহার করতে পারবেন। আর আপনারা জানেন লিফো4 ব্যাটারিগুলো কিন্তু বেশ পাওয়ারফুল হয়ে থাকে। কিছু কিছু ব্যাটারি হয়ে থাকে 20 এম্পিয়ার, কিছু কিছু হয়ে থাকে 15 এম্পিয়ার অর্থাৎ 15 এম্পিয়ার বা 20 এম্পিয়ার। যদি এই প্রত্যেকটা ব্যাটারি 15 এম্পিয়ার করে হয় তাহলে 30 এম্পিয়ারের ব্যাটারি প্যাক তৈরি হবে। আর যদি প্রতিটা ব্যাটারি 20 এম্পিয়ার করে হয় তাহলে 40 এম্পিয়ারের ব্যাটারি প্যাক তৈরি হবে। তার মানে বুঝতেই পারছেন প্রিয় ভাইদের জন্য প্রিয় ভিডিও নিয়ে আসছি, খুবই পাওয়ারফুল একটি ব্যাটারি প্যাক তৈরি করা শিখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। www.altium.com What is Altium Develop? Altium Develop is a purpose-built solution for multidisciplinary electronics product creation, combining the best of Altium Designer and Altium 365 into a single environment for concurrent collaboration. It empowers teams, electrical, mechanical, software, sourcing, compliance to build together in one space with shared data, shared context, and shared purpose. Altium Develop is an out-of-the-box cloud platform that removes the friction, cost, and silos that slow teams down. Designed especially for small and mid-sized organizations, it enables effective co-creation without the overhead. Benefits for electronics development teams: continuous insight, co-creation without constraints, the peer-powered network, capability, project management, requirement, design, supply chain, manufacturing, engineering managers, system engineers, electrical engineers and PCB designers, procurement teams, manufacturing teams, regulatory teams, capabilities. What is enables? What makes Altium Develop different? Most teams collaborate through a mix of meetings, emails, and disconnected tools. It usually works, but it's slow, error-prone, and reactive. Altium Develop is different. It's bring electrical, mechanical, software, and supply chain teams into a single environment with a shared data and built-in coordination. Unlimited number of free collaborators can see change in real time. They give feedback in context, not effort. The fact engineer change orders, compliance input, and sourcing decisions are interwoven part of the workflow. No longer block, they go almost unnoticed. This isn't just a better collaboration, it's true co-creation, faster, clear, and built for the way modern teams work. Altium Develop pricing: create a workspace for $995, add author seats for $995 each, unlimited collaborators for free. আমাদের এই ব্যাটারি প্যাকটি তৈরিতে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো হচ্ছে লিফো4 ব্যাটারি। তো এই ব্যাটারিগুলো সাধারণত 3.2 ভোল্টের হয়ে থাকে, কিন্তু ফুল চার্জে কিন্তু 3.6 ভোল্ট হয়ে থাকে। সাধারণত আমরা কিন্তু ফুল চার্জ ভোল্টেজটাকে ধরেই যোগ করে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা যদি ধরে থাকি যে 3.6 ভোল্ট, আমরা দুইটাকে যদি যোগ করি তাহলে পাচ্ছি 7.2 এবং তিনটার ক্ষেত্রে পাচ্ছি 10.8, চারটার ক্ষেত্রে আমরা পাচ্ছি 14.4 ভোল্ট। সাধারণত ইনভার্টার, ইউপিএস এই জাতীয় যে সমস্ত জিনিসপত্র আছে সে সমস্ত ক্ষেত্রে 14.4 ভোল্ট কিন্তু খুবই ভালো পারফরমেন্স করে। 12.8 ভোল্ট বা 6 ভোল্ট এইগুলো হলে কিছুক্ষণ চলার পরে কিন্তু আপনার লো ভোল্টেজ শো করে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমরা 4টা ব্যাটারি দিয়ে প্যাক যদি তৈরি করি আমরা পারফেক্ট একটা ব্যাটারি প্যাক তৈরি করতে পারছি। এই কারণে আমি 4টা ব্যাটারি দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করবো। যদি প্রতিটা ব্যাটারি আমার 20 এম্পিয়ার করে হয় তাহলে এই 4টা ব্যাটারি যখন আমরা সিরিজে সংযোগ করবো ভোল্টেজ বেড়ে যাবে, এম্পিয়ার সেম থাকবে, তাহলে আমরা 20 এম্পিয়ারই পাচ্ছি। তো আমরা যদি চাই যে না আমার এম্পিয়ার বাড়বে সেক্ষেত্রে আমরা প্যারালালে আবার 4টা করে বাড়াবো। যেহেতু আমি এখানে 8টা ব্যাটারি ব্যবহার করবো সেই ক্ষেত্রে আমাদের এম্পিয়ারটা কত হয়ে যাবে? যদি 20 এম্পিয়ার করে প্রতিটা ব্যাটারি হয় তাহলে 40 এম্পিয়ার হবে, আর যদি 15 এম্পিয়ার করে হয় তাহলে 30 এম্পিয়ার হবে। আপনারা চেষ্টা করবেন পুরাতন ব্যাটারি হলো ভালো কন্ডিশনের ব্যাটারিগুলো ব্যবহার করার, এতে করে কিন্তু আপনি পারফেক্ট এম্পিয়ারটা পাবেন এবং পারফেক্ট ব্যাকআপটা পাবেন। আমি যে ব্যাটারিগুলো ব্যবহার করছি এগুলো খুবই পুরাতন ব্যাটারি, তো এগুলোর এম্পিয়ার কম বেশি কত আছে আমার জানা নেই, কারণ আমার কাছে এই ধরনের ব্যাটারির কোনো ক্যাপাসিটি টেস্টার নাই। তো টেস্টার থাকলে হয়তো বা টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করা যেত, যেরকমটা আমরা 18650 ব্যাটারির ক্ষেত্রে দেখাতাম। আমরা ব্যাটারির জন্য যে সকেট বা হোল্ডারটি ব্যবহার করব সেটা হচ্ছে আমি এই ধরনের পাইপ কেটে ছোট ছোট টুকরা করে ব্যবহার করছি। তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, কেননা 3D প্রিন্ট করে করাটা অনেক লম্বা সময়ের ব্যাপার। আমাদের পাইপটা নেওয়া হয়েছে 2 ইঞ্চির পাইপ, দেখতেই পাচ্ছেন। টোটাল আমি 16টা টুকরা করেছি এরকম পাইপটাকে, এবং এই পাইপের যে আমরা দৈর্ঘ্য রেখেছি আপনি চাইলে আরো কম রাখতে পারেন। আমি 1 ইঞ্চি পরিমাণ প্রত্যেকটা পাইপের যে দৈর্ঘ্য সেটা রাখা হয়েছে, আপনি চাইলে আরো ছোট পরিসরে করতে পারেন। এটার উপর নিচে অবশ্যই একটা বেস দরকার হবে। তো বেসের জন্য আমি এখানে আরো একটি পিভিসি পাইপকে কেটে সোজা করে নিয়েছি। এটা হচ্ছে 8 ইঞ্চি নেওয়া হয়েছে, আর
এইভাবে হচ্ছে 4 ইঞ্চি নেওয়া হয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য 8 ইঞ্চি, প্রস্থ 4 ইঞ্চি নেওয়া হয়েছে। এরকম 2টা টুকরা প্রয়োজন হবে। এই টুকরা করা অংশগুলোকে আমরা একে একে এটার মধ্যে এইভাবে প্লেস করব। 4টা করে টোটাল 8টাকে আমরা এইভাবে একটার সাথে আরেকটা এইভাবে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিব। এদের মাঝখানে আমি ড্রিল মেশিন দিয়ে মোটা করে ছিদ্র করে নিব। এতে করে একটা ব্যাটারির সাথে আরেকটা ব্যাটারির সোল্ডারিং বা নিকেল স্টেপ যদি আপনি স্পট ওয়েল্ডিং করেন সেক্ষেত্রে খুব সহজেই করতে পারবেন। এরপর এই কর্নার গুলো চাইলে আপনি কেটে দিতে পারেন। তো দেখা যাক, আমি এই জিনিসগুলোকে আসলে অফিস স্ক্রিন করে নিচ্ছি, না হয় অনেক বেশি লম্বা সময়ের প্রয়োজন হবে। খুবই সিম্পল কাজ, জাস্ট সুপার গ্লু দিয়ে এইভাবে বসাতে হবে, বসানোর পর মাঝখানে এগুলোকে ড্রিল করতে হবে। তো এই হচ্ছে ফাইনালি আমাদের ব্যাটারির জন্য হোল্ডার। দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো হয়েছে। হোল্ডার গুলোতে ব্যাটারি গুলো প্লেস করতে একটু সমস্যা হবে, কেননা কিছুটা বড়, হোল্ডার গুলো কিছুটা বড়। এই কারণে আমি যে কাজটা করব, এর ভিতরে এই ধরনের ডাবল সাইডেড কস্টেপ দিয়ে দিব। এরপর আমরা ব্যাটারি গুলোকে প্লেস করব। এখন দেখেন একদম শক্তপোক্তভাবে ব্যাটারিগুলো সেট হচ্ছে। এইভাবে আমি প্রত্যেকটা হোল্ডারের মধ্যে হচ্ছে এরকম ডাবল সাইড কস্টেপ লাগিয়ে নিচ্ছি। ব্যাটারিগুলোকে প্লেস করার প্রক্রিয়া হচ্ছে, এটা হচ্ছে আমাদের ব্যাটারির পজিটিভ প্রান্ত আর এটা নেগেটিভ প্রান্ত। তো পজিটিভ প্রান্ত প্রথমে আমরা উপরে রাখবো, এরপর আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্ত উপরের দিকে রাখবো, এরপর পজিটিভ, এরপরে নেগেটিভ প্রান্ত। সিমিলার প্যাটার্নে আবার উপরে পজিটিভ থাকবে, এরপরে নেগেটিভ প্রান্ত, এরপর পজিটিভ, এরপর আমরা আবার নেগেটিভ প্রান্ত দিব। বেসিক্যালি এই লাইনটা হচ্ছে সিরিজে কানেকশন হবে, এই লাইনটাও সিরিজে কানেকশন হবে, এরপর এদেরকে আমরা প্যারালালে কানেকশন করে দিব। ব্যাটারিগুলোর ওজন কিন্তু অনেক বেশি। তো এখন আমাদের কাজ হলো উপরের যে পার্টটা সেটাকে লাগিয়ে ফেলবো। একেবারে সাদা রং হয় ক্যামেরা, কিন্তু এটা দেখতে একটু অসুবিধা হতে পারে। তো আমি এই কারণে মার্কিং করে দিচ্ছি। এই পাশে যে ব্যাটারিগুলো আছে এগুলো হচ্ছে প্লাস, এরপর একটা মাইনাস, প্লাস, মাইনাস। এখানে আপনি যদি সোল্ডারিং করেন অথবা স্পট ওয়েল্ডিং করেন, এটা নিয়ম হচ্ছে পজিটিভ যে প্রান্ত এটা বামে রাখবেন, নেগেটিভ প্রান্ত ডানে রাখবেন। এই দুইটাকে প্রথমে হচ্ছে স্পট ওয়েল্ডিং করবেন বা সোল্ডারিং করবেন, এরপর এই দুইটাকে করবেন। আর মাঝেরটাকে হচ্ছে স্কোয়ার শেপে স্পট ওয়েল্ডিং বা সোল্ডারিং করে নিবেন। একইভাবে আমরা এইখানেও নিকেল স্টিপ দিয়ে হচ্ছে স্পট ওয়েল্ডিং করে নিচ্ছি। আমাদের এই ব্যাটারি প্যাকটিকে উল্টো করে ফেলবো। এটা হচ্ছে আমরা এরকম করে স্কোয়ার শেপ তৈরি করবো একটা, এই পাশে স্কোয়ার শেপ হবে আরেকটা। তো এই দুইটা আমরা এখন স্পট ওয়েল্ডিং করে নিচ্ছি। আপনারা যদি সোল্ডারিং করেন তাহলে একইভাবে সোল্ডারিং গুলোও কিন্তু করতে হবে। সো আপনারা দেখতেই পেলেন কিভাবে আমরা এইগুলোকে
স্পট ওয়েল্ডিং করে নিয়েছি। ঠিক একইভাবে আপনারা ওয়েল্ডিং করবেন, কোনো ভুল করা যাবে না। আর এই পাশটাও আপনারা খেয়াল করে যদি দেখেন, আমাদের একটা প্রান্ত কিন্তু শুধু পজিটিভ রয়েছে আর একটা প্রান্ত নেগেটিভ, এখানে কিন্তু অন্য কোনো প্রান্ত আসে নাই। আর মাঝখানে আমরা এইভাবে স্পট ওয়েল্ডিং করে নিয়েছি। সো এইখানে যদি ভুল করেন তাহলে কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারে। এই কানেকশন গুলো কোনো ভুল করা যাবে না, যেহেতু এখানে সিরিজ এবং প্যারালাল দুইটা কানেকশনই কিন্তু করা হয়েছে, তাই সেফটির সাথে এই কাজগুলো করবেন। আমরা প্রথমে 1S 2S এটা একটু আইডেন্টিফাই করে নিচ্ছি। নেগেটিভ থেকে হচ্ছে কাউন্ট শুরু করবেন। যেমন এটা যেহেতু আমাদের প্রথম নেগেটিভ, তার মানে এই পাশে যেটা আসবে পজিটিভ, এটা হচ্ছে আমাদের 1S, মানে প্রথম সেল ব্যাটারি। এরপরে এখান থেকে আবার এটা নেগেটিভে আসছে, এটার উপরের দিকে আবার যখন যাবে এটা হচ্ছে আমাদের 2S। এখান থেকে আবার দেখেন এইখানে আসছে, এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ। এটাকে আমরা যদি উল্টো করি, এটা হচ্ছে আমাদের 3S। ঠিক একইভাবে এখানে আসছে এবং এই লাস্টেরটা হবে আমাদের 4S। এরকমটা দেখার কারণ হচ্ছে আমি ব্যাটারিগুলোকে ফুল চার্জ করে নেই নাই। যেহেতু ডালি বিএমএস ক্লেম করছে তারা অ্যাক্টিভ ব্যালেন্স বিএমএস, তারা এই ব্যাটারিগুলো যদি কোনোটার ভোল্টেজ কমও থাকে সেটাকে অ্যাক্টিভলি ব্যালেন্স করবে। যেহেতু ব্যালেন্স বিএমএস এর কাজই হচ্ছে এটা, যদি কোনোটা কম বেশি থাকে সেটাকে একত্রে ব্যালেন্স করে নিয়ে আসবে। এই কারণে আমরা সেটা দেখার জন্যই আসলে ব্যাটারিগুলোকে আমি ফুল চার্জ করে নেই নাই। এই কারণে আমি আপনাদেরকে এইভাবে মূলত দেখাচ্ছি। এই বিএমএসটি আমার কাছে পাঠানো হয়েছে ডালি বিএমএস থেকে। তারা বলছেন ওয়ার্ল্ড লিডার ইন অ্যাক্টিভ ব্যালেন্স টেকনোলজি, অর্থাৎ এই বিএমএসটা তারা নাম দিয়েছেন অ্যাক্টিভ ব্যালেন্স বিএমএস। তো এটার প্যাকের চারপাশে এরকমই লেখাটাকে থাকে। তো আমরা প্যাকটাকে ওপেন করি। এই বিএমএস গুলোর কানেকশন অনেকটাই সহজ। আপনার এইটা হচ্ছে আমাদের এই বিএমএস এর এই প্রান্তের সাথে সংযুক্ত হবে। এখন এই প্রান্ত থেকে শুরু করে এটা মূলত 4S থেকে 8S পর্যন্ত আপনি ব্যাটারি প্যাক তৈরিতে ব্যবহার করতে পারবেন। তো এইটা প্রথমে চলে যাবে আমাদের নেগেটিভ প্রান্তে, এরপরেরটা হচ্ছে 1S 2S 3S 4S এবং বাকি চারটা হচ্ছে আপনি যদি 8S ব্যাটারিতে কানেকশন করেন তাহলে বাকি চারটা ব্যবহার করবেন, আদারওয়াইজ ব্যবহার করার প্রয়োজন নাই। এই অনুযায়ী আমরা যেহেতু মার্কিং করেই নিয়েছি, প্রথমে আমরা নেগেটিভের সাথে এই কালোটাকে সোল্ডার করব, এরপর 1S এর সাথে 2S 3S এবং 4S এর সাথে টোটাল 5টা তারকে আমরা সোল্ডারিং করে নিব। এখানে আমরা 1S এবং 3S কানেকশন করেছি, এখানটায় আমরা 2S কানেকশন করব। বিএমএস এর সাথে এরকম একটি বি প্লাস লেখা লাল তার পাবেন। এখানে মূলত আমাদের এই যে প্রথমের দিকে যে পজিটিভ প্রান্তটা আছে, যেখানে আমরা 4S কানেকশন করেছি, এখানে আমরা এই পজিটিভ প্রান্তটাকে সোল্ডারিং করে দেব। পাচ্ছেন বি মাইনাস এবং পি মাইনাস। এই বি মাইনাস এর সাথে একটি কালো তারকে আমাদের সোল্ডার করতে হবে। এই কারণে আমরা এই যে বি মাইনাস থেকে একটি কালো তারকে সোল্ডারিং করে নিচ্ছি। বিএমএসটাকে ব্যাটারি প্যাকের উপর এইভাবে ডাবল সাইডেড কস্টিপ দিয়ে লাগিয়ে নিব। আপনারা যারা একেবারে নতুন রয়েছেন, পিসিবি ডিজাইন সম্পর্কে জানতে আগ্রহী বা আলটিয়াম ডিজাইনার ব্যবহার করে কিভাবে পিসিবি ডিজাইন করতে হয়, এর উপর কিন্তু আমাদের অসংখ্য ভিডিও আপলোড করা আছে এবং বড় বড় প্লেলিস্টও আছে। আপনারা চাইলে সেগুলো ফলো করে কিন্তু পিসিবি ডিজাইনের কাজটা শিখতে পারেন এবং ইন ডিটেলস আকারে কিন্তু পিসিবি ডিজাইন গুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করা হয়েছে। আপনারা যদি স্টেপ বাই স্টেপ এই ক্লাসগুলোকে ফলো করেন তাহলে কিন্তু আপনারা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বিভিন্ন ধরনের পিসিবি ডিজাইনের কাজগুলো নিজের থেকেই শিখতে পারবেন। UART লেখা রয়েছে, এখানে আমাদের যে ব্লুটুথ সেন্সরটা আছে সেটাকে আমরা এখানে কানেকশন করে দিব। এই যে আমাদের ব্লুটুথ সেন্সর কানেকশন হয়ে গেল। NTC A এবং NTC B দুইটা অপশন রয়েছে, আমরা যে কোনোটাই আমরা আমাদের এই টেম্পারেচার সেন্সরটাকে কানেকশন করে নিব। টেম্পারেচার সেন্সরগুলো ব্যাটারি প্যাকের মাঝখান দিয়ে দিবেন, যাতে ব্যাটারিগুলো হিট হলে বুঝতে পারেন। বেসিক্যালি এই টেম্পারেচার সেন্সরগুলো হচ্ছে ব্যাটারির সাথে লাগিয়ে দেওয়াটা বেটার হয়। আপনার কস্টেপ বা থার্মাল জাতীয় কোনো কিছু দিয়ে যদি লাগিয়ে দেন তাহলে সেটা সবচেয়ে বেশি ভালো হয়। এখানে পি মাইনাসে হচ্ছে আমরা একটু মোটা তার ব্যবহার করব। এখানে ব্যাটারি যত বেশি এম্পিয়ার হবে তত মোটা তার ব্যবহার করতে হবে। তো এইখানটায় আমরা স্ক্রু দিয়ে এই একটি প্রান্তকে কানেকশন করে দিচ্ছি। অবশ্যই কানেকশনগুলো শক্তপোক্তভাবে করবেন। আমাদের নেগেটিভ প্রান্ত বের হয়ে গেল। সিঙ্গেল একটা নেগেটিভ প্রান্ত আগেই টেনে রেখেছিলাম, এইটা হচ্ছে আমাদের এই স্ক্রুর সাথে কানেকশন করবো, অর্থাৎ বি মাইনাসের সাথে। এটা কিন্তু আমরা ব্যাটারির মাইনাস থেকে নিয়েছি, সেটাকে আমরা কানেকশন করে নিব। তবে এই তারটাও মোটা তার নেওয়ার চেষ্টা করবেন। এরকম একটি মোটা তার লাগবে যেটা দিয়ে হচ্ছে আমাদের পজিটিভ সাপ্লাই হবে এবং ভালো মানের তার ব্যবহার করার চেষ্টা করবেন। আমরা এইটাকে এইখানটায় সোল্ডারিং করে নিচ্ছি।
ব্যাটারি পজিটিভ নেগেটিভ দুইটা প্রান্ত আমি এই ধরনের কানেক্টরের সাথে কানেকশন করে নিচ্ছি। এতে করে আমাদের চার্জিং এবং লোড কানেকশনে অনেক বেশি সুবিধা হবে। তার জন্য এই বিএমএস এর একটা বড় সুবিধা হচ্ছে এখানে আপনারা ব্যাটারির ভোল্টেজ, কারেন্ট এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ লোড না থাকা অবস্থায় এবং লোড থাকা অবস্থায় যে এম্পিয়ারটা টানবে সেটা কিন্তু দেখাবে এবং ক্যাপাসিটিও কিন্তু দেখাবে। এবং এর নিচে একটা চমৎকার বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে ভোল্টেজ লেভেল আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম যে সেল সেটা আছে 2.835 ভোল্ট, পরেরটা আছে 2.891 ভোল্ট, পরেরটা 3.2 ভোল্ট, পরেরটা 2.927 ভোল্ট। অর্থাৎ আমি কিন্তু এইগুলোকে চার্জ করে নেই 2 ভোল্টের কিছুটা উপরে ছিল। এখন কিন্তু আমি যদি চার্জ দেই তাহলে কিন্তু আমাদের এই ব্যাটারি ভোল্টেজটা ধীরে ধীরে ইনক্রিজ হয়। তখন আপনারা এইখানটায় দেখতে পাবেন যে আমাদের এই ব্যাটারি ভোল্টেজগুলো যখন ধীরে ধীরে বাড়বে আমরা সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখতে পাবো। এছাড়াও আরো বিভিন্ন ধরনের অপশন এখানে কিন্তু রয়েছে। আপনি ফোর্স স্টার্ট, ক্লিক হিটিং অফ, এই বিভিন্ন ধরনের অপশনগুলো এখানে অ্যাড করতে পারবেন। আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ডালি বিএমএস, তাহলে এই যে রেড কালারের যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডালি বিএমএস। আপনি এটা লিখলেই পেয়ে যাবেন। আমি জাস্ট দেখাচ্ছি, প্লে স্টোরে গেলেই আপনি ডালি বিএমএস নামক অ্যাপটি পেয়ে যাবেন। এটা দিয়ে আপনি এটাকে কন্ট্রোল করা বা মনিটরিং করার এই কাজগুলো কিন্তু আপনি অনায়াসে করতে পারবেন। তো আমি লোড টেস্টের জন্য 775 ডিসি মোটর ব্যবহার করছি। দেখতেই পেলেন আমাদের এই ব্যাটারি প্যাকটি কিন্তু পারফেক্টলি কাজ করছে। তো আই থিঙ্ক এই ভিডিওটি আপনাদের কাছে অনেকের ভালো লেগেছে। এই ধরনের ব্যাটারি প্যাকগুলো কিন্তু আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। আপনি যে চার্জারটি ব্যবহার করবেন এখান থেকে দুইটা পজিটিভ নেগেটিভ বের করে আপনার চার্জার ব্যবহার করবেন, আবার এইখান থেকে দুইটা আউটপুট বা লোডের জন্য আপনি পজিটিভ নেগেটিভ বের করে নেবেন। এভাবেই মূলত এই ধরনের ব্যাটারি প্যাকগুলোকে ব্যবহার করতে হয়। আপনারা কমেন্ট না করলে আসলে ভিডিও করার যে উৎসাহ সেটা কমে যায়। তার জন্য অবশ্যই প্রিয় ভাইরা প্রচুর লাইক এবং কমেন্ট করবেন। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সেই সমস্ত প্রিয় ভাইরা কিন্তু অনেক কিছু মিস করে যাচ্ছেন। ইন ফিউচারে আরো চমৎকার চমৎকার ভিডিও আমাদের এই চ্যানেলে আসতে যাচ্ছে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।